নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ অগ্নিগর্ভ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর। ক্ষিপ্ত জনতার গণপিটুনিতে মৃত্যু এক অভিযুক্তের। মৃতের নাম ইন্দ্রজিৎ তাঁতি। তিনি বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। নিহত নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার পরিবারের সদস্যদের ভবানী ভবনে যেতে বলেছেন তিনি। পরিবারের সব দাবি শোনা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তারপরই পরিস্থিতি শান্ত হয়। এই নৃশংস ঘটনায় সিট গঠন সরকারের। মুখ্যমন্ত্রী মঙ্গলবার ভবানী ভবনে আসছে, আমাদের যেতে বলেছে। ওখানে বসে যা দাবি করবো, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে। মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীও উচ্চ পুলিশ কর্তাদের নির্দেশ দিয়ে দিয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনে আওতায় আনার জন্য। এই দৃশ্য দেখান না। ভবিষ্যতে আমি হাত জোর করতে সবাই করছি এই ধরনের ঘটনা থেকে আপনারা বিরত থাকুন। জানা গিয়েছে শনিবার খাবার কিনতে বাইরে বেরিয়েছিল বছর 12 ওই নাবালিকা। তারপর আর বাড়ি ফেরেনি। রাতভর নিখোঁজ থাকার পর রবিবার পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। পুলিশের প্রাথমিক অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে। ঘটনায় 4 জন জড়িত বলে অভিযোগ। এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু তল্লাশি। পুকুর থেকে উদ্ধার মৃতদেহ নিয়ে কুলপি রোডে বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পুলিশ পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীও। পুলিশের গাড়ি লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। ঘটনায় আহত এক পুলিশ কর্মী। অভিযুক্তদের কাউকে ছাড়া হবে না মাইকিং করে আশ্বস্ত করে পুলিশ বাহিনী। সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে যত রকম যা করার আমরা করব। এই কেসে যারা আসামি আছে তাদের প্রত্যেককে সাজা হবে এবং আপনাদের দাবি মতো তাদের আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনা যেমন অত্যন্ত বেদনাদায়ক, তেমনই ঘটনাস্থলে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনাও নিন্দনীয়। খবর পাওয়া মাত্রই তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু পরিস্থিতি স্বাভাবিক করার কাজ। তারপরেও পুলিশের ওপর হামলা গণতন্ত্রের পক্ষে মোটেই কাম্য নয়। পুলিশের আহত হওয়ার ঘটনায় দায় নেবে কে, তা নিয়েও উঠছে প্রশ্ন। অন্যদিকে ঘটনার খবর কানে আসা মাত্রই দ্রুত পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী নির্যাতনের ঘটনাগুলোকে ছোট ঘটনা বলে মনে করলেও বর্তমান মুখ্যমন্ত্রী যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েই চলেন তা পুলিশ প্রশাসনের তৎপরতা থেকেই স্পষ্ট। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জাহিদ মিস্ত্রির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।